Hey everyone, good morning. আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। আমার নতুন একটা ভিডিওতে নতুন সকালে তোমাদেরকে আবারও অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এইভাবেই ভিডিওটা শুরু করলাম আজকে। দেখো এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। তো আজ হচ্ছে রবিবার ছিল এই দিনটা, আর মাঝে কিন্তু আমি 2 দিন ভিডিও পোস্ট করিনি, তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে ভিডিও করাই ছিল কিন্তু এডিট করা হচ্ছিল না, আমার মুডও ভালো নেই, সেই কারণে আর ভিডিও পোস্ট করা হচ্ছে না। তো আজকের থেকে আবার রেগুলার ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, দেখো এই যে আমি এখন বললামই তো রবিবার, তো গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে তোমরা তো যে আমার ভিডিও দেখো, অত তো সবাই আমার ভিডিও দেখে না, কিন্তু ওই হাতে গোনা 3-4 জন তো দেখে। তো আশা করি এই 3-4 জন থেকে কোনো একদিন একটা জায়গায় গিয়ে পৌঁছাবো, যেটা আমার স্বপ্ন। তো হয়তো অনেক টাইম লাগবে, তবু হাল ছাড়ছি না, আমি এটা করে যাব আর এটাকেই আমার প্যাশন হিসেবে করব। তো দেখো আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি। আর এখন আজ কিন্তু রবিবার, বললামই তো, বারবার এক কথাই বলছি। তো গ্যাসটা মুছে আমি রান্না করব, আসলে নিরামিষ রান্না হবে রবিবার যেহেতু। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের একটা ইনভিটেশন আছে, তো সেখানেই যাব আমি আর আমার বর, একটু তাড়াতাড়ি যাব, আর আমার শ্বশুরমশাই মানে বাবু একটু পরে যাবে। তো দেখো এটা পরিষ্কার করে কোনো রকমভাবে সকালের ব্রেকফাস্টটা করব, সেই রান্নাটাই হবে। আর তারপরে তো আমাদের দুপুরবেলায় একটা ইনভিটেশন আছে, বলেই দিলাম। তো কিসের ইনভিটেশন আছে তো সেটাই বলি চলো। আসলে আমাদের একটা শ্রাদ্ধ বাড়ির ইনভিটেশন আছে। হাসলাম এই কারণেই যে এখন দেখছি শ্রাদ্ধ বাড়ির ভ্লগ, হসপিটাল ভ্লগ, তারপর শ্মশান ভ্লগ করে সবাই সাকসেস হচ্ছে, মানে ভাইরাল হচ্ছে আর কি। ওটাকে সাকসেস বলে না, ক্ষণিকের জন্য সাকসেস ওটা, মানে ক্ষণিকের জন্য ভাইরাল হওয়া আর কি। তো আমিও ভাবছি আমিও একটু ভাইরাল হই শ্রাদ্ধ বাড়ির ভ্লগ করে। তো তাই জন্য আজকে মেনলি যাওয়া। তো যাই হোক, অনেকই বক বক করলাম, আসলে ওই ধরনের মন মানসিকতা বা কিচ্ছুই আমার নেই যে একটা মৃত মানুষের শ্রাদ্ধ সেইখানে গিয়ে আমি ভ্লগ ভিডিও করব। আসলে একটু ফান করছিলাম। তো আমার অতটাও খারাপ দিন আসেনি যে আমি শ্রাদ্ধ বাড়ির ভ্লগ করে বা হসপিটাল ভ্লগ বা যে কোনো নর্মাল ওই ধরনের ভ্লগ করে নিজেকে ভাইরাল হতে হবে, নিজেকে সাকসেস হতে হবে, অতটাও খারাপ দিন আসেনি। যদি কখনো আমি সাকসেস হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু সাকসেস যদি হই, নিজে খেটে নিজে কষ্ট করে সাকসেস হব, ওই ধরনের কোনো শ্রাদ্ধ বাড়ির ভ্লগ বা হসপিটাল ভ্লগ বা কি বলে শ্মশান ভ্লগ করে সাকসেস হওয়ার কোনো ইচ্ছা নেই। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম। সি ইউ নট ফর মাইন্ড, হ্যাভ এ রিল্যাক্স। তো দেখো আমি এই যে রেডি হয়ে গেছি, আর এই ড্রেসটা কিন্তু নতুন নিয়েছি, মানে নতুন সেলাই হয়েছে, নতুন বানিয়েছি আর কি। আর এর সাথে আরও একটাও বানিয়েছি, দুটো ড্রেস একসাথে বানিয়েছি। একটা ড্রেসে শ্যুট হয়ে গেছে আর এটা শ্যুট করা হয়নি। আর এটার কিন্তু রিলস ভিডিও পোস্ট হয়ে গেছে। তো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা আমি অবশ্যই আজ ডেসক্রিপশানে দিয়ে দেবো। কথাটা বেঁধে বেঁধে যাচ্ছে, তাড়াতাড়ি বলছি সেই কারণে। তো যাই হোক, ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যদি কেউ চাও আমার ইনস্টাগ্রামে ফলো করতে, তাহলে ফলো করো, এবং ফলো না করলেও আমার ভিডিওগুলো অ্যাটলিস্ট দেখো, ভালো লাগবে। ফানি ভিডিও, নর্মাল রিলস ভিডিও এসব আমি করি। তো আমার খুব ভালো লাগে ভিডিও করলে, আমার মনও ভালো থাকে, সব কিছু ভালো থাকে। তো দেখো অনেক কথা বলতে বলতে বেরিয়েও পড়েছি, আর জাস্ট আবহাওয়াটা দেখো, ভিউটা একটু দেখো। আমার তো জাস্ট অসাম লাগছিলো। আজকের পরিবেশটা একদম শান্ত ছিল আর ভীষণ সুন্দর ছিল। তো আমাদের শ্রাদ্ধ বাড়ি কাটানো হয়ে গেছে, এরপরে চলে এসেছি বাজারে। আসলে বললামই তো ভিডিও শুরুতে, আমি অত শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে সাকসেস হতে চাই না বা ভাইরালও হতে চাই না। আমি নিজে কষ্ট করে ভাইরাল হব, সাকসেস হব, এটাই আমার স্বপ্ন। তো এসেছি শ্রাদ্ধ বাড়ির থেকে একটু ঘুরে, মানে ওনাদের সাথে একটু দেখা করে চলে এসেছি, বেশি টাইম ওইখানে কাটাইনি। তো এখানে একটা অর্ডার দেওয়া ছিল একটা ফটো। তো কি ফটো কি না কি তোমাদের পরের একটা ভ্লগে দেখাবো। তোমরা গেস করো যে যে কয়জন আমার ভিডিও দেখো তারা অ্যাটলিস্ট আজ একটু কমেন্ট করো। আজকে কমেন্ট করলে আমি খুব খুশি হব। কমেন্ট করো এই যে এই ফটোটার মধ্যে কি হতে পারে। একটা ঠাকুরের খুব একটা জনপ্রিয়, খুব ভক্তির একটা জিনিস আমি অর্ডার করেছিলাম। তো এখানে পাওয়া যাচ্ছিল না, তো ইনি দিল্লি থেকে আনিয়েছে।
তো সেটাই আজকে নিতে এসেছি। আর নিয়ে নিয়ে এসছে এই লোকটা, মানে এনার হাজব্যান্ডের দোকান, আসলে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চালায়। তো ওনার হাজব্যান্ডকে বলেছিলাম নিয়ে আসতে, তো উনি এনে রেখেছে, কিন্তু আমাদের টাইমের অভাবে আসা হচ্ছিল না। আসলে বাজারটা যেহেতু অনেকটাই দূরে, এই কারণে যাওয়া হয় না। তো দেখো উনি রেডি করছে পেপারে মুড়িয়ে। আর ওনারই আমরা কলকাতাতে আসলে কোথায় থাকি সেইগুলোই জিজ্ঞাসা করছিল। ওনার বোনের হাজব্যান্ড আর বোন ওই কলকাতাতেই থাকে, কলকাতার মেন সিটির দিকে, তো তাই বলছিল। তো সেইভাবে একটু কথাবার্তা হলো। তো দেখো আমাদের ফটোটাও মানে প্যাকেটে মোড়ানো হয়ে গেছে। তো নিয়ে চলে এসেছি আরেকটা দোকানে, এটা একটা ব্যাগের দোকান। তো বাবুর ব্যাগটা ছিঁড়ে গেছে, তো বাবু বললো আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসো। এটাও নেওয়া হয়ে গেছে। দেখলে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আসলে বাজার থেকে সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছিলাম, হাফ রাস্তায় এসেছি, তারপরে এই অবস্থা। আরে বাবা, তোমরা তো ফটোর কিছুটা জিনিস দেখেই ফেললে, নাও তোমাদের আরও একটু সুবিধা হলো। কমেন্ট কিন্তু অবশ্যই করবে এটা কী জিনিস আর কি ফটো, কাদের ফটো। কমেন্ট না করলে কিন্তু আজকে আমি খুব রেগে যাব, আর আমার কিন্তু মনটা পুরো ভেঙে যাবে। তো দেখো আমরা ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे, ये मिलने की। তো এইখানে দেখো আমি বসে আছি, আমার অবস্থাটা দেখো, আমি ওড়না পেঁচিয়ে মানে কিভাবে বসে আছি ফটোটাকে কোলের ওপর নিয়ে। তো এইভাবে ছাড়া আর কোনো উপায় নেই, বিশ্বাস করো, এতটা ঝড়ের মতো হাওয়া হচ্ছে। আর ওই যে আমার বর বসে আছে, আর ঝড়ের যে হাওয়াটা, ওই গাছগাছালি আর বালি সব উড়ে উড়ে মুখে আসছে, অনেকটা ধুলো, তো মনে হয় আমি খেয়েও ফেলেছি। তো তারপর ওই অবস্থা করে মানে মুখটা বেঁধে রেখে আমি বসে আছি। আর এনারাও ওই যে তখন দেখালাম, এনারাও এসে এইভাবে বসে আছে, মানে দাঁড়িয়ে আছে আর কি। তো হালকা একটু বৃষ্টি কমেছিল, মানে হাওয়াটা কমেছিল। আমার বর ভেবেছে বৃষ্টি থেমে গেছে, ওকে বারবার বললাম বৃষ্টি পড়ছে এখনও। ও বলছে হালকা পড়ছে, গায়ে লাগবে না। বেরিয়ে গেল, আর বেরোনো মাত্রই বাইকও চালাচ্ছিল, তখন আরও বেশি বৃষ্টি নেমে গেছে, কি বলবো। তারপরে আবার আরেকটা চেনাশোনা দোকানে দাঁড়িয়ে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপর ঠিকঠাকভাবে মানে বৃষ্টিটা কমলে বাড়িতে এসেছি। আর আজকে সত্যি বলছি, বাইরের ভিউটা এতটা সুন্দর ছিল, এতটা শান্ত নিরিবিলি ছিল, কি বলবো। মনে হচ্ছে মানে একটা হালকাই ব্যাপার ছিল, মানে খুব সুন্দরভাবে দিনটা কাটিয়েছি আজকে। যখন বেরিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল, আর আসার সময় এতটা হালকা, মানে বৃষ্টিটা হয়ে, আমি বৃষ্টি আসলে ভয় পাই, কিন্তু আজ বৃষ্টিটা হয়ে যেমন ভয় লাগছিল, ঠিক তেমনি কিন্তু মনে হচ্ছিল মনটা খুব হালকা হয়ে গেল। বৃষ্টির সাথে মনে হয় আমার মন থেকে অনেকটা জিনিস হালকা হয়ে চলে যাচ্ছে, ঠিক এরকম মনে হচ্ছিল। তো দেখো আমি দুদিন আগে লেপেছি, আর বাড়িতে এসে দেখি পাইপে হয়তো মাটি আটকে ছিল বা কিছু, জলটা ওইভাবে জমে আছে। আর বৃষ্টিটা হয়ে মানে কি বলবো, আমার ল্যাপাটাই বৃথা হয়ে গেছে, সব গোবর ধুয়ে চলে গেছে। আর দেখো এখন হালকা রোদ বেরিয়েছে, হালকা হালকা, বাইরের আবহাওয়া ঠিক এমন ছিল। আর আমার বর দরজার সামনে বসে গেম খেলছে। আসলে ঘরে বসেই গেম খেলে, কিন্তু কারেন্ট নেই, সেই কারণে ও এইখানে বসে এইভাবে গেম খেলছে। আর বাইরে এখন বাচ্চাগুলো এমনভাবে আওয়াজ করছে, কি বলবো। আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার থেকে ওদের আওয়াজই বেশি আসছে। তো দেখালামই তো আমার বর গেম খেলছে, এদিকে বিকাল করে, মানে ওই ধরো চারটে, চারটে না, বিকালের একটু পরে 5:30টার দিকে সবজিওয়ালা এসেছিলো। তো বর বলল সবজি নেবে, ও বিকেল করে এসেছে ওইখান থেকে, তারপরে আর দোকানে যায়নি। তো কিছু উচ্ছে নেওয়া হলো। আর আকাশটা জাস্ট দেখো, মনে হচ্ছে এখনই হয়তো সবে সকাল হয়েছে, মানে মনে হচ্ছে বিকালবেলায় নতুন করে আবার সকাল হলো। বৃষ্টিটা হয়ে বলছি না, পুরো হালকা হয়ে গেছে দিনটা। আর রোদটা মানে এতটাও তাপ গায়ে লাগছে না। আর এখন বিকালবেলায়, তো বর বলল মানে সন্ধ্যা লাগবে, 6টা বাজে এখন। ও
ও বললো বেলের শরবত করো, একদমই দুধ দিয়ে করা আর হালকা একটু জল দিয়ে করেছি। তো যাই হোক, চলো ভিডিওটা এই অবধি।